এই মুহূর্তে সংসদ ভবনের এলজি হলের সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, সংস্কার কমিশনের সাথে জামায়াতের বৈঠক কি শেষ হয়েছে? আলোচনায় কোন কোন বিষয় উঠে এসেছে আমাদের জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। এখন পর্যন্ত আলোচনা চলমান রয়েছে, তবে এই কিছুক্ষণ আগে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে ঐকমত্য কমিশন এবং জামাতে ইসলামী যারা প্রতিনিধি দল এসেছিলেন তারা। এবং আজকে যে আলোচনার বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বিচার ব্যবস্থা সংস্কার, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, দুদকের সংস্কার, সংবিধান সংস্কার সহ আরও দু একটি বিষয় নিয়ে মূলত আলোচনা চলছে। এবং মধ্যাহ্ন বিরতিতে জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সংসদের মেয়াদকাল 5 বছর এবং রাষ্ট্রপতির মেয়াদকাল 5 বছরের বিষয়ে সুপারিশ করেছে জামায়াতে ইসলাম। তবে এর বিপরীতে জাতীয় ঐকমত্য কমিশনের যে সুপারিশ ছিল সেটি ছিল যে 4 বছর মেয়াদী সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদকাল। তো এর সাথে আরও একটি বিষয় আমি জানাতে চাই যে এই যে সংস্কারের যে আলোচনা চলছে সেই আলোচনা মূলত আগামীতে ইতিবাচক রাষ্ট্র গঠনের বিষয়ে মূলত বদ্ধপরিকর হবার কারণে মূলত জাতীয় ঐকমত্য কমিশনকে সহযোগিতা করতেই রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক আলোচনা চলছে সেই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই মূলত এই দফায় দফায় বৈঠক চলছে। এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহ বা 15 তারিখের পর থেকে মূলত দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক বা আলোচনা সেটি শুরু হবে। তো এই ছিল সংসদ ভবন এলাকা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনার সর্বশেষ তথ্য। এতক্ষণ শুনছিলাম ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।